সংসারের বড় ছেলে রাফি চাকরির ইন্টারভিউ দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে এখন বাসায় ফিরছে এবং সে খুবই চিন্তিত। চাই এখন বাসায় অনেক বেলা হয়ে গেছে। ভাইয়া তুমি কখন আসলা? এই তো ভাইয়া আমি কিছুক্ষণ হলো আসছি। তুমি কিছু বলবা? হ্যাঁ বলো, কি বলবা? আমার সামনে পরীক্ষা, তাই আব্বু স্কুলের 3 মাস হলো বেতন দেয় না, তো সেজন্য ম্যাডাম বলছে যে বেতন স্কুলে বেতন না দিলে, পরীক্ষার পয়সা না দিলে পরীক্ষা দিতে দেবে না। আহা, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমার পরীক্ষার ফি বেতন দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? তুমি এই বিষয়ে কোনো টেনশন করো না, তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমি যেভাবে হোক তোমার জন্য পরীক্ষার ফি এবং বকেয়া বেতন পরিশোধ করবো, ঠিক আছে ভাইয়া? তুমি যে সুন্দর করে পড়তে বসো, অবশ্যই পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? মনে থাকবে তো? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তুমি যা পড়তে বসো। সামনে আমার ছোট ভাইয়ের পরীক্ষা, আমি কেমনি কি যে করে কিছু ভেবে পাচ্ছি না। আমার হাতে তেমন টাকাও নেই, আমি যে তার পরীক্ষার ফি দেব। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। এই অভাব অনটন আর মেনে নিতে পারছি। বাবা রাফি, একটু এদিকে আসো তো। হ্যাঁ বাবা, আসতেছি, একটু ওয়েট করো। আচ্ছা বাবা, একটু চালু আসিও। হ্যাঁ, বাবা আমাকে ডাকছে, যাই বাবার সাথে দেখা করে আসি। বাবা নিশ্চয়ই কোনো কারণে আমাকে ডাকছে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাজান, আল্লাহ আমার শরীরটা ভালো রাখছে বাজান। তোমার শরীরটা কেমন আছে বাজান? আলহামদুলিল্লাহ বাজান। আব্বাজান, আমার শরীর ভালো আছে, আপনি কিছু বলবেন? হ্যাঁ বাজান, কিছু বলতে চেয়েছিলাম। তোমার মা তো মারা গেছে আজ ধরে 5 বছর হয়ে গেল বাজান। হ্যাঁ আপু। তুমি তো দেখতেছো, তুমি বড় সন্তান, তুমি তো সবই জানো কত কষ্ট করে সংসারটা মেনটেন করতেছি, চালাচ্ছি। তো বাজান বলছিলাম কি যে তুমি একটা খুব তাড়াতাড়ি দোয়া করি, আল্লাহ তোমার একটা খুব তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা করে দেখ। তুমি তোমার ছোট ভাইটার একটু খেয়াল রাখিও। আমি তো আর পারতেছি না লেখাপড়ার খরচ দিতে। আমি তো মনে হয় না যে আর বেশি দিন বাঁচতে পারবো, আমার হার্টের প্রবলেম। না না আব্বাজান, আপনি এসব বলবেন না। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সুস্থ রাখবে, আপনার কিচ্ছু হবে না, আপনি কাঁদেন না আব্বাজান। আব্বাজান, আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমরা এই মা মরা ছেলেকে কি করবো বলেন তো? দোয়া আছে বাবা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদেরকে কামিয়াব করে দেখ বাজান, দোয়া করি বাজান। হ্যাঁ আব্বাজান, আমি আমার ছোট ভাইকে আমার জান দিয়ে হলেও তাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবো, রক্তবিন্দু বেঁচে হলো তাকে আমি মানুষের মানুষ চেষ্টা করবো, তাকে আমি কখনো কষ্ট দেবো না আব্বাজান। আপনি কোনো টেনশনই করেন না আব্বাজান, আপনি দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, ভবিষ্যতে কিছু করতে পারি, ঠিক আছে? আপনি রেস্ট নেন, আপনি রেস্ট নেন, আপনার কান্নাকাটি করেন না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, দোয়া রাখি। ঘুমান, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আল্লাহ। 2 দিন পর আমার ভাইয়ের পরীক্ষা, এখন আমি টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারলাম না। জানি না আদৌ আমার ভাইয়ের পরীক্ষা দিতে পারবে কিনা। আল্লাহ, তোমাকে হেল্প করো আল্লাহ, প্লিজ হেল্প। আমি আর পারছি না, পরে বাবা অসুস্থ, মা নেই, একটা ছোট ভাই, আর পড়াশোনার খরচ ঠিক মতো দিতে পারছি না। সামনে তার পরীক্ষা, আমি কি করবো এখন, কি করবো? আমি কিছু পাচ্ছি না ভেবে। হ্যাঁ, ফেসবুকে বাবুসু নিয়োগ। আমি তো রান্না করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমি একটু ট্রাই করে দেখি যদি আমার রান্না বান্নাটা কোনোটা পেয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান, আপনাদের ফেসবুকে দেখলাম যে আপনারা বাবুর্চি নিয়োগ দিচ্ছেন, তো আমি আসলে রান্নার জন্য আপনাদের ওখানে আসতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামীকাল? ও
কোথায় আপনাদের ওখানে? অটো কোথায়? ও, জিরাবন নামাপাড়া না? আচ্ছা, আমি জিরাবন নামাপাড়া অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আমি কটার দিকে আসবো? ও, দুপুরের খাবার হবে সেখানে? আচ্ছা, আমি তাহলে 10টার দিকে আপনাদের ওখানে এসে পৌঁছে যাবো। আমি ওখানে আপনারা সব রেডি করে রেখে আমি এসে রান্না বান্না করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ, তুমি এই বিপদে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ আল্লাহ। যাই, আমি এখন একটু রেস্ট নিই। হ্যালো জান, কেমন আছো তুমি? ভালো না? কেন, কি হয়েছে তোমার জান? কি, তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে? তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো না প্লিজ। আমার চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে আমার বাসায় নিয়ে আসবো। কি, তুমি আমার সাথে সংসার করতে চাও না? কেন, কেন তুমি আমার সাথে সংসার করতে চাও না? তুমি আমার সাথে 5 বছর রিলেশন করেছো, তুমি তো আমাকে বলেছো তুমি আমার সাথে আমাকে সংসার করবে। তুমি কেন, কেন তুমি আমাকে এখন ছেড়ে চলে যাচ্ছ? আজ আমার চাকরি নেই বেড়ে কি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? প্লিজ প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া পারবো না। Please, দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না। না না না, তোমাকে ছাড়া